প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি সবাই ভালো আছো। সবাই জানাবে তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে। প্রায় 9-10 দিন পর আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এখন ভূগোলের আরেকটি মক টেস্ট করব, উচ্চ মাধ্যমিকের ভূগোলের। তো শুরু করব। শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছো বা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটি লাইক করবে। আর কার কতগুলো প্রশ্ন ঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো ডিমান্ড থেকে থাকে কোনো প্রকার ভিডিওর, ঠিক আছে, তো অবশ্যই জানাবে কমেন্টে। আমি সেই বিষয়ের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো শুরু করি, দেরি করব না। দেখো, আমাদের আজকে প্রথম প্রশ্ন বলেছে, কৃষিকাজ হলো একটি প্রাথমিক মাধ্যমিক পরিষেবামূলক অত্যাধুনিক কার্যাবলী, কোনটি হবে? কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী, কোনটি হবে বলো? তো মনে রাখবে, কৃষিকাজ হচ্ছে প্রাথমিক বা প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। এরপরের প্রশ্ন বলছে, যুক্তরাষ্ট্রের গম চাষ এটি কি ধরনের কৃষির উদাহরণ? ব্যাপক, নিবিড়, উদ্যান, মিশ্র কৃষির উদাহরণ, কোনটি হবে? যুক্তরাষ্ট্রে যে গম চাষ হয়, শুধু যুক্তরাষ্ট্র কেন, যুক্তরাষ্ট্র সহ যে কোনো উন্নত দেশগুলোতে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত দেশগুলো যে আছে, এখানে যে কৃষিকাজটা হয়, মেনলি যে গম চাষ হয়, সেই গম চাষটা কোন ধরনের কৃষির উদাহরণ? তো মনে রাখতে হবে, এটি হচ্ছে ব্যাপক কৃষির উদাহরণ। পরের প্রশ্ন, শুষ্ক কৃষির একটি ফসল, ধান, পাট, ভুট্টা, আখ, কোনটি হবে? শুষ্ক কৃষিতে কোন ফসলটা সবথেকে ভালো হয়? তো এটি হচ্ছে, মনে রাখবে, ভুট্টা হবে। আর ধান হচ্ছে আর্দ্র কৃষির ফসল। তো পরের প্রশ্ন, শস্য সমন্বয় নির্ণায়ক সূত্রের আবিষ্কর্তা? উইভার, জিমারম্যান, মার্শাল, স্বামীনাথন, কোনটি হবে? শস্য সমন্বয় এই সূত্রের আবিষ্কর্তা হচ্ছে, মনে রাখবে, উইভার, জেসি উইভার। আর স্বামীনাথন বা লক্ষ্মী স্বামীনাথন, উনি হচ্ছে ভারতের যে সবুজ বিপ্লব, সেই সবুজ বিপ্লবের কিন্তু জনক ওনাকে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লব ঘটে 50, 60, 70, 80-র দশকে, কোনটি হবে? তো মনে রাখবে, ভারতে সবুজ বিপ্লব হয় 60-এর দশকে। যে সময় আমাদের ভারতে বা ভারতের স্বাধীনতা লাভের পরে আমাদের ভারতে বিভিন্ন রকমের সমস্যা ছিল, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে খাদ্যের সমস্যা। তো সেই খাদ্যের সমস্যাকে সামনে রেখে সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু ভারতে সবুজ বিপ্লব ঘটানো হয়েছিল, ঠিক আছে? তো পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড সবুজ, শ্বেত, নীল শিল্প বিপ্লবের সঙ্গে যুক্ত, কোনটি হবে? অপারেশন ফ্লাড, মনে রাখবে, এটি হচ্ছে শ্বেত বিপ্লব বা দুধ উৎপাদনের সঙ্গে কিন্তু যুক্ত। পরের প্রশ্ন, ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র কটক, পুসা, চুঁচুড়া, ভুবনেশ্বরে অবস্থিত, কোনটি হবে? আমাদের ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র অবস্থিত, মনে রাখবে, উড়িষ্যার কটকে, ঠিক আছে? পরের প্রশ্ন, জোয়ার, কোরা, বাজরা, রাগি হলো ভারতের প্রধান মিলেট ফসল। তো এর মধ্যে কোনটি হবে প্রধান মিলেট? জোয়ার নাকি কোরা না বাজরা নাকি রাগি, কোনটি হবে? তো এটা অ্যান্সার হচ্ছে জোয়ার হবে। পরের প্রশ্ন, ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? হায়দ্রাবাদ, শিমোগা, মহীশূর নাকি চিকমাগালুর, কোনটি হবে? তো ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকমাগালুরে। আর মনে রাখবে, ভারতের যে চা গবেষণাগার সেটা কোথায় অবস্থিত? আসামের জোরহাটে। ওকে, এই সমস্ত রিলেটেড কোশ্চেনগুলো আমাদেরকে জানতে লাগবে, কারণ এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সোনালী পানীয় ফসল বলা হয় বা পানীয় বলা হয় চা, কফি, পেট্রোলিয়াম, জল, কোনটি হবে? সোনালী পানীয় কাকে বলা হয়? চাকে বলা হয়। কফি, পেট্রোলিয়াম, জল, কোনটি হবে? তো এটা অ্যান্সার হচ্ছে চা। পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1, 2, 3, 4 কোনটি হবে? বিশুদ্ধ কাঁচামাল এর পণ্যসূচক কোনটি হবে? 1 হবে। কারণ বিশুদ্ধ কাঁচা পণ্যসূচক জিনিসটা কি, আমাদেরকে আগে সেটা বুঝতে হবে। তো মনে রাখবে, কোনো একটা শিল্পে যে কাঁচামালটা ব্যবহৃত হচ্ছে, তার মানে ব্যবহৃত কাঁচামাল, আর সেই কাঁচামালকে ব্যবহার করে আমরা যেই শিল্প পণ্যটা পাচ্ছি, সেই দুটোর অনুপাতকেই বলা হয় পণ্যসূচক, ঠিক আছে? তাহলে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, সেটা কিন্তু পণ্যসূচক সবসময় 1 হয়। কেমন? তো আর বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের উদাহরণ হচ্ছে কার্পাস বা তুলা। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নিউজপ্রিন্ট উৎপাদক দেশ হলো যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, নরওয়ে, কোনটি হবে? বিশ্বের বৃহত্তম নিউজপ্রিন্ট উৎপাদক দেশ হচ্ছে, এটা মনে রাখবে, কানাডা। উদ্যান কৃষিতে ফুল চাষকে বলা হয় পোয়াম কালচার, ফ্লোরিকালচার, ওলেরিকালচার, হার্বিকালচার, কোনটি হবে? উদ্যান কৃষিতে ফুল চাষকে বলা হয়, মনে রাখবে, ফ্লোরিকালচার। ফুল, ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে ফ্লোরি এসেছে, তো ফ্লোরিকালচার। পোয়াম কালচার কোনটি? পোয়াম কালচার হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে বা উদ্যান কৃষিতে যে ফলের চাষ হয় তাকে বলা হয় পোয়াম কালচার। আর বাণিজ্যিক কৃষিতে যে শাকসবজির চাষ হয় তাকে বলা হয় ওলেরিকালচার। আর হার্বিকালচার হচ্ছে, মনে রাখবে, যে বিভিন্ন ধরনের ঔষধি গাছের যে চাষ সেটাকে বলা হয় হার্বিকালচার। পরের প্রশ্ন, শিকড় আলগা শিল্প কাকে বলে? ইস্পাত,
কার্পাস বয়ন শিল্প, পেট্রো রসায়ন শিল্প নাকি কাগজ শিল্প, কোনটি হবে? শিকড় আলগা শিল্প কোনটি? এটা অ্যান্সার হচ্ছে কার্পাস বয়ন শিল্প। কেন বলা হয়? পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? তো মনে রাখবে যে শিল্পটা আমরা যেকোনো জায়গায় তৈরি করতে পারি। অর্থাৎ অর্থাৎ কাঁচামালের উৎসের কাছে অথবা বাজারের কাছে অথবা এই দুটো জায়গার মধ্যবর্তী স্থানে। তো মানে যেকোনো স্থানে যখন আমরা যেই শিল্পটাকে আমরা শিল্প কারখানা নির্মাণ করতে পারি, সেই শিল্পটাকে বলা হয় শিকড় আলগা শিল্প। যেমন হচ্ছে কার্পাস বয়ন শিল্প। মেইনলি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলোই হচ্ছে কার্পাস মানে সরি শিকড় আলগা শিল্প। ওকে। আমাদের লাস্ট প্রশ্ন, বাংলাদেশের প্রধান পাট উৎপাদক জেলা কোনটি? নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ কোনটি হবে? তো বাংলাদেশের প্রধান পাট উৎপাদক জেলা হচ্ছে সিরাজগঞ্জ। তো এই ছিল আজকে আমাদের ১৫টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো সবাই ভালোমতো করবে। কার কতগুলো ঠিক হলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমাদের ৩ নম্বর সেট ছিল। এরপরে আমরা ৪ নম্বর করব। খুব ভালোমতো করবে এগুলো। এগুলো দরকার হলে খাতার মধ্যে লিখে রাখবে। লিখে এগুলো মুখস্থ করতে থাকো। এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে?